আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ও কি ডাকতেছে তোমারে নূর? ভাবি? হ্যাঁ, আল্লাহ গেছে, নূর হলো ভাবি ডাকতেছে ওর কাকিরে। যাক, ছোট বাচ্চা তো। এই যে তিশা, তারপর হলো শিরিনা, তারপর হলো এই যে তাবিয়া, নূর, তারপর আরেকজন আসছে, সে আসুক আগে। হ্যাঁ, এরা যাচ্ছে হলো নীলাকে দেখতে। এটা কি নীলার ব্যাগ? দেখি। মন চাইলে করো, না চাইলে নাই। তো নীলার ব্যাগ এতদিন এখানে ছিল? সে তো আনছোই। না থাক, খোলা দরকার নাই। তো বাইরে বৃষ্টি হচ্ছে, প্লাস আবহাওয়া এত খারাপ, কালো হয়ে আছে। তোদের বাড়িও বেশি দূর না, কথা দিয়ে ফেলছে আগে। আর কি কি যেন আছে এতিশা, আর কি কি যেন নিবা? না রে, যে এটা হলো তানজু ফ্যাশনের থেকে আপনার হলো ইয়ের না, ওই যে উপহার, ওই যে কি যেন তানজিলার মাধ্যমে দিচ্ছে। দুইটা কেন? দুইটা কেন ট্রিপে? নিশিকে? ও নীলার ছোট বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাবিয়া আম্মু আসো। এই তো যাবে, এরা রেডি হয়ে আছে, পাপিয়ার জন্য ওয়েট করতেছে। পাপিয়া আসলে চলে যাবে। তো এই যে সব আম্মা খাইতে খাইতে যাইতেছো? ক্ষুধা লাগছে তোমার আব্বা? জুতা পরতে পারবা? যাও, টাকা নিয়ে যাও। হ্যাঁ, ধোয়া মুসানো ব্যাগ নিছো? হ্যাঁ হ্যাঁ, এই তাবের এটাই পড়ো। আর মেয়ে আর ড্রেস ট্রেস চেঞ্জ করলো না, যেভাবে আছে ওইভাবে, কারণ বৃষ্টি হইতেছে তো। আপনি ওই যে এটা পড়ো। আছে কিছু ওখানে? আমার তো ভয় লাগে ওই জায়গায় আবার শার্টটা বের না থাকে, কারণ তোমরা তো জানো, পড়ো না অনেকদিন। ভালো না এটা? নতুন জুতায় দেখো, সরুটা কই না। একদম নিউ তো, ময়লাই তো লাগে না মনে হইতেছে। যাও, তাবিয়ারে নিয়ে তুমি উপরে বসো। অটো যাও, ওই যে আছে তো অটো, যাও। নৌর ওভার ওই জায়গায় দাঁড়ায় আছে। আচ্ছা, ওই তাবিয়ারে ধরো, কিন্তু ওইভাবে বসে রাখো না। না না, যতই তুমি ধরো, ধরে যাও তো তোমরা। চিনাই নিয়ে যাও। এই যে একজন এখনই পড়ছিল ওই জায়গায়। হ্যাঁ আম্মু, বাই বাই। আপনাদের ভাবিরা গেল হলো নীলাদের বাসায়। নীলাকে আপনারা চেনেন কি না আপনাদের ভাবির ব্লগে দেখছেন, প্লাস নীলারও একটা চ্যানেল আছে। আমাদের পাশে আমার এক চাচাতো ভাইয়ের বউ, হ্যাঁ ছোটো বোন আমাদের। তো ওই যে শিরিনা দেখলেন, শিরিনার হলো ছোটো জাল। তো ওরাটা আসলে দুঃখজনক ঘটনা ঘটে গেছে ওর জীবনে, ওর সাথে। সেটা হলো আমরা তখন মালয়েশিয়াতে ছিলাম। ওর ও অন্তঃসত্ত্বা ছিল। ওর সিজারের পরের দিনেই ওর বেবিটা মারা গেছে। আল্লাহ তাআলা বাচ্চাটাকে ভেস্তা ওর ওসিলারও বাপ মা ভেস্তে যাবে। যাই হোক, ও অনেক মানে কষ্ট পাইছে। স্বাভাবিক, একটা মা প্রথমবার মা হইতে গেছে, হ্যাঁ।
বাচ্চাটার আল্লাহ হায়াত দেয় নাই, মানে ও খুব স্যাড হয়ে আছে। তা আপনাদের ভাবিকে মাঝে মাঝেই বলে যে ভাবি আপনি আমাদেরকে দেখে আয়সা দেখে গেলেন না। তো আপনাদের ভাবি মালয়েশিয়া থেকে আসার পর থেকেই একটু অসুস্থ ছিল, প্লাস যাদের বাড়ির বউ তাদেরও একটা ব্যাপার আছে। আমরা তো আসলে তাদের মানে একটা অনুমতি কি এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাদের মধ্যে ছোটোখাটো একটু, বেবিটা মারা যাওয়া নিয়ে। হ্যাঁ, সিজার করতে নাকি একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, পরে আমার চাচিকে তিশা আজকে বললো যে কাকি আমি যাবো নীলাকে দেখতে। পরে কাকি বলল হ্যাঁ তুমি যাইতে পারো। পরে যে দেখতে মানে গেল ওরা। তো ভালোভাবে ঘুরে আসুক। নীলার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ও এই শোকটা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে, আবার স্বাভাবিক জীবনের জন্য ফিরে আসে। তো ব্লগের বাকি অংশটুকু দেখতে থাকুন। আজকে সকালবেলা অনেক দিন পরে তাবিয়া আর আমি একসাথে উঠলাম, উঠে আপনাদের সামনে আসলাম। এই যে আমার গোল্লা গোল্লা বাচ্চা, হাঁসের বাচ্চা এটা। তো আমরা অনেক দিন একসাথে দুজনে, হ্যাঁ বলো, বলতেছি আমরা অনেক দিন এই দুজনে একসাথে একটা জিনিস করি না। সেটা হলো, বসো তুমি এখন বসো, আমি আপনাদের সাথে শেয়ার করবো। বসো, আছো এখানে আছো? এই যে দেখেন দুটা চায়ের কাপ, একটা হলো তাবিয়া খাবে আর একটা হলো তাবিয়ার বাবা খাবে। এই যে দেখেন আমরা এখন চা খাবো বিস্কুট দিয়ে। এটার পরে বসো, একটা ব্যাগ এটা টেনে নাও। মেয়েটা চুল কাটছে না, তারপরে আপনার হলো ঠান্ডা জ্বর। দাঁড়াও সাবধানে, হ্যাঁ। তো আমরা চা খাই, আবার পরে কথা বলবো। দিন শুরু হলো, দিনটা যেন আল্লাহর রহমতে ভালো যায়। নিচে কে আসলো? আমাদের মনে হয় আমাদের আপা আসছে। তো বিস্কুট আনলে এই চকলেট বিস্কুটটা আনে, চকলেট বিস্কুটটা তাবিয়া খাইতে পছন্দ করে, খাওয়াটাও মজাদার। খাওয়া দেখেন আমার বেবি চা দিয়ে বিস্কুট, তার প্রিয় খাবার খাচ্ছে না বেবি? ঘুমের ঘরেও বলে চা বিস্কুট খাবো। এটা তার দাদির থেকে শিখছো, দাদির থেকে শিখছে। অনেক দিন পরে বাজারে যাইতেছি, মনে হইতেছে এরকম যে চা খাওয়ার পরে ঢাকা যেমন বাজারে যেতাম না, ঠিক তেমন। তাবিয়াও দেখেন বাজারে যাইতেছে। এই যে তাবিয়ার বাজারের ব্যাগ, তো মাথায় ব্যান্ড। আমি যাই, হ্যাঁ বাজার করে নিয়ে খেলো, আম্মুর সাথে খেলো। আসছিল আমাদের ঐতিহ্যবাহী পাখির বাজারে। হ্যাঁ, বাজারটা কিন্তু অনেক পুরাতন বাজার, কিন্তু এখন আর ওইভাবে ব্যবহার হয় না। না আগে দেন, আপনি আগে খাইয়ে দেখবো, যদি ঠিক থাকে আসবো। আমার আমার আমি আমি অন্য মুরগি খাই না তো, দেশি মুরগি ছাড়া। ফার্ম বলতে কি ওনারা বিক্রি করে, শখ করে না বললে চলে, সব হলো দেশি মুরগি। হ্যাঁ, আমি আসবো ইনশাল্লাহ। হাঁসও আছে দেশি, আমার হাঁসও আছে না? এই যে দেখেন, এখান থেকে এসে নিয়ে যাবো ইনশাল্লাহ। দেশি কাউয়া সন্ধান পাইছি, ওই জায়গায় দেশি মোরগ মুরগি খামারি আছে, বুঝতে পারছো? এটা তো আছে খাওয়ার জন্য আনছি, ঘর কিনা নেই। আমি এতদিন খুঁজতেছি যে মোরগ মুরগি পালবো, সেই পাইছি আজকে সন্ধান। না না, এটা খাওয়ার জন্য। তো আমি অন্য মোরগ মুরগি খাই না তো, এই জন্য জবাই করে আনলাম না। যে তিশা দেখবে, জবাই তো এখানে করাই যাবে। আরে পাখি বাজারে অন্য অন্য এই তেমন পাওয়া যায় না গো, একদম নদীর ছোট মাছ। যদি আলু দিয়ে রান্না করো না, স্বাদ লাগবে অনেক। এই তো আমার ভালো লাগে না ছোট মাছ। আমার ভালো লাগে তো, তোমার জন্য বড় মাছ আনবো না, একদম টাটকা। তো আমাদের এখানে মানে হাট ছাড়া কিন্তু আর ভালো মাছ পাওয়া যায় না। তারপর ঢাকায় যে মাছগুলো খাইছে এখানে পাওয়া যায় না। কত টাকা তোলেন এক মাস?
তো ছোট মাছ আনছেন, 1 পোল্টা আনবেন, 2 পোল্টা আনছেন কি? আর বারবার আনবো নাকি প্রতিদিন? 250-300 টাকার মাছ, পরিচিত মানুষ হয়েছে। থেকে এসে দেখি আপনার সমস্ত দরজা জানলা খোলা। জিজ্ঞাসা করলাম কে খালা আসছে। নাও, ভালো আছো? ওই যে ওগুলো খুলে দাও জানলা, একদম সব খুলে দিয়ে ইটি করে দেখো মোছো। আরে গন্ধ বাড়ায় তো, একটা ঘরের মধ্যে ঢুকলে পারে। তো খালা আসছে ধরপাকড় মোছা জন্য। হ্যাঁ, এদিকে দেখেন কি অবস্থা। হ্যাঁ, ফ্যান চলে, তা নেই কাদার মধ্যে। ও আজকে বায়না ধরছে হলো আপনার হুন্ডা যাবে, তো এই কাদা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এর মধ্যে হুন্ডা বাই করলে কাদা হয়ে যায়, ছেলে কিছু খাওয়া যায় না। পাউরুটি কিনে আনছি, একটু মিষ্টি দিই, মিষ্টি আছে টেবিলে, যাও। শুকনা খায়, পানি খাও, বসে খাও। খাওয়ার প্রতি অনীহা, কিন্তু এখন যদি তুমি বার্গার পাইতা খাইতে আব্বা? সকালবেলা ওইটা খাইতে ভালো লাগে না? না, চুলে পানি দিতা। ছেলের বলে আজকে কি কাজ আব্বা, আজকে ইম্পর্টেন্ট দেখি। পড়িছিলা ঠিক মতো? ছেলে শুধু জায়গা যাইতেছে, আজকে বলে ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। তানের এই ড্রেস কিন্তু তানের আমি জানুয়ারিতে বানাই দিচ্ছি, এখন তানের আর হয় না, টাইট হয়। সকালে বৃষ্টি হয়েছে, যাও। এটা স্যান্ডেলও ছিঁড়ে গেছে না, খুব দৌড়াদৌড়ি করে স্যান্ডেল পরে। দেখ মাশাল্লাহ। আমি কিন্তু আমাদের বাড়ির পিছন দিকটাতে আসছি, কারণ এদিকটাতে খুব কম আসা হয়, মা নাই। আপনার সবে কিন্তু বর্ষাকালের মতো ভিজা ভিজা। হ্যাঁ, এই লিচু গাছটা আসলে ঝাপড়া হয়ে গেল, মানে এটা যে বড় হবে নিচে ডালগুলো কেটে দিতে হবে মনে হয়, তাহলে লম্বা হবে। যাক, যে জন্য আসা সেটা হলো গাছের এই যে সুপারি পাকছে। হ্যাঁ, একজনকে জিজ্ঞাসা করলাম যে পায়রা ফেলবো কিনা। মা তো আমার ভিডিও নিয়মিত দেখে, মা দেখলে হয়তো বুঝবে যে এটা কি পাড়ার মতো হয়েছে কিনা এখনো। পাড়ার মতো হলে পায়রা ফেলতে হবে, তাহলে নষ্ট হয়ে যাবে। তো মা একা পান খায়, মোটামুটি গাছ যে কটা আছে, ওই যে একটা গাছ ধরে না সুপারি, কিন্তু এটাতে গাছ সুপারি ধরে। তারপর ওই যে দেখেন মা নাই, এই ডাব নারিকেলও কিন্তু পাড়া হয় নাই, ওই যেগুলো নারিকেল হয়ে যাবে। তো এই যে নিজেদের গাছের যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু গ্রামে সবচেয়ে মানে ভাল লাগে। যে গ্রাম বাড়িতে যে আম গাছে আম, সুপারি গাছে সুপারি, নারিকেল গাছে নারিকেল, কিন্তু খুব ভালো লাগে। নিচতলায় আসলাম, আপনার হলো মেশিনটা ছেড়ে দিই পানির জন্য। সব কিছুই আছে সাজানো গোছানো। ফ্রিজে কিছু আছে নাকি দেখি। বাজে কিন্তু 10:45। না, ফ্রিজে তেমন কিছু নাই। আচার আছে, আদা, আদা নষ্ট হয়ে যাবে, উপরে নিয়ে যায়। আমি আসছিল আমাদের ঈশ্বরদীতে একটা নার্সারিতে। এই যে দেখেন চারিদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান, মানে গাছপালা, সরি ফুলের বাগান বলতেছে। এখান থেকে চারা নিব, মাটি নিব, এরকম একটা প্ল্যান আছে। বাদ বাকি আল্লাহ যেটা মানে ভাগ্যে লেখা রাখছে, ছাদে বাগান করবো। আশা হলো এটা মনে হয় দেশি কমলা হবে, এই যে ছোটো চায়না যেগুলো।